একটা গ্যাস কিভাবে 3 মাস চালাবে সেই টিপসগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। ফাইনালি কিন্তু আমার বাড়িতেও গ্যাসটা চলে এসেছে। 1 মাস বুকিং করেছি, 1 মাস পর আজকে দিল। কিন্তু গ্যাস আসার সাথে সাথে কিছু টিপস ফলো করতে হবে যাতে আমাদের এই গ্যাসটা অন্তত 3 মাস চলে। তো সেই টিপসগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। গ্যাসের এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস যেগুলো তোমাদেরকে জানিয়ে দিলে তোমরাও কিন্তু সেই টিপসগুলো ফলো করে তোমাদের সংসারের গ্যাসের খরচ তোমরা বাঁচাতে পারবে। কিন্তু বন্ধুরা, আজকে কিছু গুরুত্বপূর্ণ টিপস তোমাদের সাথে শেয়ার করবো যেগুলো তোমাদের জানা খুব। কিছু কথা শেয়ার করি, সেগুলো হলো, দেখো এই যে সিলিন্ডারের গায়ে লেখা থাকে, এগুলো কি জানো বন্ধুরা কি হয়? এই লেখাগুলোর মানে কি? প্রথমেই দেখো এখানে লেখা আছে এ, তারপরে লেখা আছে 31টা হলো সাল, আর এটা মার্চ মাস, মানে 3 মাস অন্তর অন্তর এই এবিসিডিটা কাউন্ট করবে। এটা কিন্তু 3 মাস ভ্যালিডিটি থাকে গ্যাসের। তো দেখো এখানে এ লেখা রয়েছে, মানে মার্চ মাসে সিলিন্ডারটা ভরা হয়েছে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই 3 মাস এর মধ্যেই হয়তো এই গ্যাসটা ভরা হয়েছে, তার মানে গ্যাসটা ঠিক আছে। তারপরে গ্যাসটা নেওয়ার পরে কি করবে বন্ধুরা, যে কোনো একটা ভেজা কাপড় নেবে। ভেজা কাপড় নিয়ে কিন্তু গ্যাসের গায়ে সুন্দর করে এইভাবে মুছতে হবে। আর মুছলে কি হবে সেটা তোমাদেরকে বলবো, গ্যাস আসার সাথে সাথে যেদিন আসবে সেদিনকে এই কাজগুলো করবে। এবার দেখো গ্যাসের গায়ে আমি একটা স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ডলে ডলে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এটা মুছলে কি হবে সেটা তো বলবোই, তোমরা দেখো প্রথমে কিভাবে আমি পরিষ্কার করছি। তো তোমাদের দাদাকে এটা পরিষ্কার করার কাজটা দিয়েছিলাম, তোমাদের দাদা পরিষ্কার করে দিয়েছে। আর এটা পরিষ্কার করার মানে এটাই বন্ধুরা, এটার মধ্যে কতটা গ্যাস আছে সেটা আমাদের দেখতে হবে। এখানে কিন্তু 15 কেজি গ্যাস দেওয়ার কথা। তো 15 কেজি গ্যাস কতটা আছে কিভাবে বুঝবে? দেখো এই যে সিলিন্ডারের গায়ে মুছেছো, সিলিন্ডারের গায়ে মুছার পরে একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে ওটা মুছবে। মুছে পাখাটা চালিয়ে দেবে বন্ধুরা, পাখাটা চালিয়ে দিয়ে শুকোতে দেবে। আর তোমাদের এখানে একটা কথা বলি, তোমরা সিলিন্ডার নেওয়ার সময় অবশ্যই এইটা কিন্তু দেখে নেবে যে সিলটা প্রপারলি করা আছে কিনা। সিলটা প্রপারলি করা আছে কিনা এটা দেখবে প্রথমে। দ্বিতীয়ত, এই সিলটা খোলার পরে সুতো ধরে টান দেবে, দেখবে সিলটা খুলে যাবে। দ্বিতীয়ত, এই ফুটোটার মধ্যে সামান্য একটু জল ফেলে দেবে। জল ফেলার পরে যদি দেখো যে বুদবুদ বুদবুদ করছে, তাহলে ভাববে এইটা লিকেজ আছে। আর যদি এরকম নর্মালি থাকে তাহলে ভাববে যে গ্যাসটা কোনো লিকেজ নেই, একদম ওকে আছে। তো এইভাবে কিন্তু বন্ধুরা সিলিন্ডারটা চেক করবে। এবার তোমরা চেক করবে হলো গ্যাস কতটা আছে। এখানে কিন্তু আমি এবার ঢাকনাটাকে আটকে দেবো, যেহেতু আমার এখন গ্যাসটার প্রয়োজন নেই, আমার গ্যাস এখনো আছে, শেষ হয়নি। তো এটা আটকে দেবে। তো এখানে দেখো আমি পাখা চালিয়ে দিয়েছিলাম ফুল স্পিডে। আর 15 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি গ্যাসটা পুরোটা মাথার থেকে পা পর্যন্ত ভেজা, তার মানে গ্যাসটা পুরো ফুল রয়েছে। বন্ধুরা, পাখা চালিয়ে কিন্তু ভালো করে শুকাতে হবে, তোমাদের টাইম দেখে নিতে হবে। 15 মিনিটে কিন্তু একটা সিলিন্ডার মোছার পরে ভালোভাবে শুকিয়ে যেতে পারে। তো দেখো আমি কিন্তু পাখা চালিয়ে রেখেছি আর 15 মিনিট কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এবার দেখো আমি কিন্তু শুকনো কাপড় দিয়ে মুছেও দেখেছি, এটা কিন্তু পুরোটা ভেজা। যতটুকু ভেজা থাকবে বন্ধুরা ততটুকুই কিন্তু গ্যাস আছে, আর যতটুকু শুকনো দেখবে ততটুকু গ্যাস নেই, মানে এটা পুরোটাই গ্যাস ভর্তি, তাই পুরোটাই ভেজা। আর যদি কোনো রকম সমস্যা তোমাদের হয়ে যায় গ্যাস রিলেটেড, তাহলে তোমরা গ্যাসের বুকের পিছনে দেখবে নাম্বার দেওয়া থাকে, হেল্পলাইন, তোমরা কিন্তু ফোন করে বলে দিতে পারবে। এবার তোমাদেরকে বলি আমরা গ্যাস সিলিন্ডার তো কিভাবে চেক করবো সেটা দেখিয়ে দিলাম। এবার তোমাদেরকে বলি ঘরের আমরা কিভাবে গ্যাস সাশ্রয় করতে পারি ঘরে। প্রথমত তো এই যে গ্যাস জ্বালানোর পরে দেখবে নীল রঙের আঁচ উঠছে কিনা। যদি দেখো লাল বা অন্য কোনো কালারের আঁচ উঠছে তাহলে ভাববে বার্নারের সমস্যা আছে। গ্যাসের ওভেন কিন্তু প্রপারলি পরিষ্কার করবে বন্ধুরা, তোমরা মাসে কিংবা সপ্তাহে কিংবা 15 দিনে একবার যখনই লাল আগুন দেখতে পারবে তখনই করবে। রুটি করার সময় কিন্তু এই সমস্যাটা হয়ে থাকে। আর একটা কথা, অনেকেরই বাড়িতে গ্যাসের ওভেন নিচে আর সিলিন্ডারও নিচে, তো এইটাও কিন্তু একটা বিপজ্জনক। সবসময় গ্যাসের ওভেন নিচে থাকবে, উপরে থাকবে, আর সিলিন্ডার থাকবে নিচে। আর রান্নার শেষে কিন্তু অবশ্যই বন্ধুরা এই রেগুলেটরটাকে বন্ধ করে দিতে হবে। একটু একটু করে কিন্তু বন্ধুরা সাশ্রয় হয়। অনেক সময় পাইপের মধ্যে গ্যাস থেকে থাকে, হুট করে এসেই সবাই গ্যাস জ্বালিয়ে দেয় আর তারপরে লাইটারটা খুঁজে বেড়ায়, আর এদিকে কিন্তু গ্যাস বেরিয়ে যায়। তো এইভাবে কিন্তু সবসময় সুইচ বন্ধ করে রাখবে, তারপরে কিন্তু গ্যাস জ্বালাবে। আর একটা কথা বন্ধুরা, রাত্রেবেলায় সবসময় এইভাবে একটা কাপড় দিয়ে গ্যাসের ওভেনটাকে ঢেকে রাখবে, কারণ আমরা পরিষ্কার করা ওভেনের মধ্যেও কিন্তু অনেক সময় টিকটিকি আরশোলা ইঁদুর হেগে রেখে দেয়। আর পটি করার পরে কিন্তু সেটা আমরা হয়তো ধ্যান দেই না, ওটা ঝিকগুলো যে থাকে ফুটো ফুটো ওইটার ভিতরে ঢুকে যায়, এরকম কিন্তু আমার সাথে হয়েছে। তো এটা ঢাকা দিয়ে রাখলে কি হয়, গ্যাসের ওভেনটা একদম পরিষ্কার থাকে। এবার তোমাদেরকে বলি, অনেকেই কি করে, কড়াই ভেজা অবস্থায় বসিয়ে দেয় ওভেনের উপরে, আর এই ভেজার পানি শুকতে শুকতে লাগে কতক্ষণ, এইভাবে অনেকটাই গ্যাস খরচ হয়ে যায়। এবার বন্ধুরা কড়াইটাকে সুন্দর করে মুছে নেব। মুছে নিলে কিন্তু তারপরে যদি আমরা বসাই ওভেনে তাহলে কিন্তু কোনো রকম গ্যাস অপচয় হবে না। আর সবসময় চেষ্টা করবে হাঁড়ি পাতিল বসিয়ে তারপরেই রেগুলেটরটাকে অন করে লাইটার দেওয়ার জন্য, মানে গ্যাস চালু করবে। আমরা অনেকেই করি গ্যাস চালু করে দিয়ে তারপরে হাঁড়ি পাতিল খুঁজতে থাকি, তো এইটা করলেও কিন্তু গ্যাসটা অনেকটাই খরচ হয়। এবার তোমাদের বলি, পেঁয়াজ কড়াইতে দেওয়ার সাথে সাথে বন্ধুরা পেঁয়াজ গলতে কিন্তু অনেকটা টাইম লাগে। তো যতটা চেষ্টা করবে পেঁয়াজটাকে বেশি বেশি পাতলা পাতলা করে কুচি কুচি করবে। আর কি করবে, কড়াইতে দেওয়ার সাথে সাথে বন্ধুরা লবণ দিয়ে দেবে, তাহলে লবণ দেওয়ার কারণে পেঁয়াজ কিন্তু খুব তাড়াতাড়ি গলে যাবে আর নরম হয়ে যাবে। গ্যাসের সাশ্রয়টা কিন্তু এটাতেও হবে। আর যখনই কোনো কিছু রান্না করবে, বিশেষ করে সবজি জাতীয়, সেগুলো কিন্তু লবণ দিয়ে ভিজিয়ে রাখার চেষ্টা করবে বন্ধুরা।
লবণ দিয়ে ভিজিয়ে রাখলে সবজির গাটা একদম নরম হয়ে যায়, আর তারপরে কিন্তু গ্যাসের সাশ্রয় হয়, তেলের সাশ্রয় হয়। তো দেখো এখানে আমি রুটি করেছিলাম বন্ধুরা। রুটি করার পরে আমি একটা বাটির মধ্যে আমি এখানে গরম জল বসিয়ে দিচ্ছি। রুটি করার পরে দেখো তাওয়াটা অনেকক্ষণ গরম থাকে। এই গরম তাওয়ার উপরে যদি তোমরা জল বসিয়ে দাও, আশা করি জলটা গরম হয়ে যাবে ভালোভাবে। আর এই গরম জলটা কি কি কাজে লাগাতে পারো, যেমন ভাতে দিতে পারো, ডালে দিতে পারো, তরকারিতে দিতে পারো। তরকারিতে কিন্তু গরম জল দিলে খেতে কিন্তু খুব স্বাদ হয়, আর তরকারিটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, গ্যাসের সাশ্রয় হয়। আর সবসময় চেষ্টা করবে বন্ধুরা, যে কোনো কিছু রান্না করবে ঢাকা দিয়ে দিয়ে। হ্যাঁ, ঢাকা দিয়ে রান্না করলে কড়াইয়ের মধ্যে যে গরম বাষ্পটা বেরোয় সেটা উড়ে যায়, আর ঢাকা দিয়ে রান্না করলে সেই বাষ্পটা কিন্তু মানে ঢাকনা তলায় থেকে সবজিটা তাড়াতাড়ি গলিয়ে দিতে সাহায্য করে। তো ঢাকনা তো অবশ্যই ব্যবহার করবে, আর রান্নায় কিন্তু সবসময় গরম পানি ব্যবহার করবে। দেখো আমার রুটি করে নিয়েছি আগে, আর কড়াইতে কিন্তু সব তরকারিটা বসিয়ে দিয়ে আর এখানে কিন্তু গরম পানি ব্যবহার করবো। তো তোমরাও কিন্তু এইভাবে গরম পানি দিয়ে রান্না করে তোমাদের গ্যাসটাকে সাশ্রয় করতে পারো, আর এই গরম পানি দিয়ে তরকারিতে খেলে কিন্তু রান্নাটার টেস্টটাও আলাদা হয়ে যায়। তো দেখো এখানে কিন্তু আমি মাংস রান্না করছিলাম, আর মাংসের মধ্যে কিন্তু বন্ধুরা আমি গরম পানি দিয়ে দিয়েছি। তো এখানে আমার কিন্তু অনেকটাই গ্যাস সাশ্রয় হলো বন্ধুরা। এইভাবে চাল এবং ডাল রান্নার আগে মিনিমাম 15 থেকে 20 মিনিট আগে এগুলোকে ভিজিয়ে রাখো। এগুলো ভিজিয়ে রাখলে কিন্তু বন্ধুরা যেই ডালটা হতে তোমাদের 1 ঘন্টা টাইম লাগতো, সেই ভিজিয়ে রাখার কারণে কিন্তু সেই ডালটা অন্তত 15 থেকে 20 মিনিট লাগবে হয়ে যাবে। তো এইভাবে ডাল বলো, মাংস বলো, ভাত বলো, যে কোনো জিনিস এইভাবে রান্না করো একটু বুদ্ধি খাটিয়ে, আমি আশা করি তোমাদের গ্যাসও 1 থেকে 3 মাস যাবে। এই যে দেখো চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, চালটা কিন্তু একদম ভিজে গেছে, আর দেখো দানাগুলো কত বড় বড় হয়ে গেছে। এবার ওই যে তোমাদেরকে বললাম এটা আমি কিভাবে রান্না করে গ্যাস সাশ্রয় করবো সেটা তোমাদেরকে বলি। দেখো বন্ধুরা, যারা যারা এখনো পর্যন্ত আমার সাথে রয়েছে অবশ্যই একটা কমেন্ট করে দিও, সাথে একটা লাইক করে দিও। যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো, আর যারা অলরেডি করে দিচ্ছ তাদেরকে অনেক ধন্যবাদ। বন্ধুরা দেখো আমার এখানে দুটো প্রেসার কুকার আছে, একটা হলো বড়, একটা হলো ছোট। ছোটটার মধ্যে আমি করব ডাল, আর বড়টার মধ্যে আমি বসিয়ে দিয়েছি ভাত। দুটোর মধ্যে কিন্তু ডাল ভাত বসানো হয়ে গেছে। যেহেতু আমার ডালটা এবং চালটা ভেজানো ছিল, এতে কি হলো বন্ধুরা, নর্মালি যদি আমি প্রেসার কুকারে কড়াইতে করতাম এটা তোমার অনেকক্ষণ টাইম লাগতো, ভাতের হাঁড়ি বা কড়াই বসালে অনেক টাইম লাগতো। কিন্তু প্রেসার কুকারেও বন্ধুরা আমরা বসিয়ে দিলে যেটা হাঁড়ি কড়াইতে টাইম লাগতো সেখান থেকে অর্ধেক টাইম হয়ে যায় এখানে। এবার তার থেকে অর্ধেক টাইম কিভাবে হবে, এই যে দেখো চাল আর এই ডালটাকে ভিজিয়ে রাখার কারণে বন্ধুরা যেখানে দুটো সিটি আমার লাগতো এটা হতে ডাল আর ভাত, তো এখানে কিন্তু আমার একটা সিটিতেই ডাল এবং ভাত দুটোই হয়ে যাবে। তো এটাকে ভিজিয়ে রাখলে এই সুবিধা যে গ্যাসের সাশ্রয়টা অনেকটাই হবে। এবার তোমাদেরকে আরেকটা কথা বলি বন্ধুরা, এখন কিন্তু গ্যাসে বসানোর জন্য ছোট ছোট পাতিল ব্যবহার করবে না, বড় মুখওয়ালা পাতিল ব্যবহার করবে। এতে কি হবে, গ্যাসটা বাইরে বেরিয়ে যাবে না, গ্যাসটা কিন্তু পাতিলের ভিতরেই থাকবে। আর চা করার জন্য বন্ধুরা যারা ছোট ছোট বাসন এখানে ইউজ করছো বাড়িতে, তাদেরকে বলি এখন যেহেতু গ্যাসের টান সারা বিশ্ব জুড়ে, তো এখানে কিন্তু তোমরা বন্ধুরা গ্যাসের বসানোর আগে ছোট পাতিল সাইড করে বড় পাতিল বসানোর চেষ্টা করবে, চা হোক, ডিম হোক, আর যাই হোক। এইভাবে কিন্তু বন্ধুরা তোমরা বুদ্ধি খাটিয়ে একটু বড় দেখে পাত্র বসাবে, যাতে তোমাদের গ্যাসটা একটু সাশ্রয় হয়। ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবে অবশ্যই।